ওয়েলকাম স্টুডেন্টস। মূল কনসেপ্টের পরে আরেকটা ইন্টারেস্টিং টপিক, আমরা অ্যাটমিক মাস ওয়েট বা অ্যাটমিক ওয়েট সম্বন্ধে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট মলিকুলার ওয়েট অ্যান্ড ইকুইভ্যালেন্ট ওয়েট। আরো অনেকগুলো টপিক আছে, ভালো করে দেখব। দেখো, মলিকুলার ওয়েট মানে কি? আচ্ছা, মলিকুলার ওয়েট মানে মলিকুলার ওয়েট। একটা মলিকুলার ওয়েট মানে কি? একটা মলিকুল তার ওয়েট এক্সপ্রেস করছে আমি অ্যাটমিক মাস ইউনিট, ওই ইউনিটে। এবার আমি যদি বলি কোনো একটা মলিকুলের মলিকুলার ওয়েট আমি এক্সপ্রেস করব ইন গ্রামস, তখন সেটার নাম হয়ে যাবে গ্রাম মলিকুলার ওয়েট, GMW। এবার গ্রাম মলিকুলার ওয়েটের একটা এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি। যেমন ধরো, অক্সিজেনের গ্রাম মলিকুলার ওয়েট হচ্ছে 32। ঠিক একইভাবে গ্রাম মলিকুল মানে কি? গ্রাম মলিকুল মানে 1 গ্রাম মলিকুল মানে গ্রাম মলিকুলার ওয়েট। তো যদি বলি 1 গ্রাম মলিকুল মানে 1 গ্রাম নাইট্রোজেন মলিকুল, দ্যাট ইজ ইকুয়াল টু 28 গ্রাম। ওকে, নাও মূল কনসেপ্টের সঙ্গে মলিকুলার মাসের কি রিলেশন? যেমন আমরা বলেছিলাম যে আমার কাছে যদি একটা হাইড্রোজেন অ্যাটম থাকে, তার ওয়েট হবে 1.008 AMU। ঠিক আছে, এবার আমি বলেছিলাম 1 moles of hydrogen atom that is equal to what? 1.008 গ্রাম। আমি এটাকে গ্রামে এক্সপ্রেস করেছিলাম অ্যাটমিক ওয়েটকে। এখানেও সেই গল্পটাই রিপিট হবে। দেখবে এখানে বলা হচ্ছে যে আমি যদি 1 মোল অফ সাবস্টেন্সকে দেখি, তার মধ্যে অ্যাজ মেনি অ্যাজ পার্টিকেলস থাকে, যতগুলো কিনা আমার যতগুলো পার্টিকেল থাকে, তার যে ওয়েটটা হয় সেটা হয়ে যায় ওই অ্যাটমিক ওয়েটটাকে গ্রামে এক্সপ্রেস করলে। তাহলে তুমি দেখেছিলে একটা কার্বন অ্যাটমের ওয়েট ছিল 12 AMU। 1 মোল কার্বন মানে হচ্ছে 12 গ্রাম। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো 1 মোল অফ এনি সাবস্টেন্স মানে কতগুলো পার্টিকেল? আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম 6.022 বা নিয়ারলি ইকুয়াল টু 6 × 10⁻23 মলিকুলস। ওকে, এবার আমি বলবো এই নাম্বারটাকে নাম দেওয়া হয়েছিল অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, নাও মাস অফ 1 মোল সাবস্টেন্স, এটাকে যদি গ্রামে এক্সপ্রেস করা হয় সেটা হয় মলিকুলার ওয়েট বা মোলার মাস। তাহলে মোলার মাস ব্যাপারটা নিউমেরিক্যালি ইকুয়াল টু দা অ্যাটমিক মাস, মলিকুলার মাস অর ফর্মুলা মাস, যেটা ইউ বা AMU দিয়ে এক্সপ্রেস করা হচ্ছিল। এবার মলিকুলার মাস অফ ওয়াটার কত হবে? ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম। অ্যাজ উই নো 18 AMU হচ্ছে একটা ওয়াটার মলিকুলার ওয়েট, অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট। তো আমরা এবার যদি বলি মলিকুলার মাস অফ ওয়াটার, সেটা হয়ে যাচ্ছে 18 AMU। আচ্ছা, মোলার মাস অফ সোডিয়াম ক্লোরাইড কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু 58.5 গ্রাম। আর যদি বলি মলিকুলার মাস অফ সোডিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ ইকুয়াল টু 58.5 AMU। সেম জিনিসটা, জাস্ট ইউনিটটা আলাদা। ওকে, চলো এবার আমরা দেখবো যে হোয়াট ইজ কল্ড গ্রাম মোলার ভলিউম। আচ্ছা, গ্রাম মোলার মাস মানে কি ছিল? 1 মলিকুল মানে একটা মলিকুলের 1 গ্রাম অফ মলিকুলের ওয়েট কত ছিল? 1 মলিকুলার ওয়েট যদি আমি গ্রামে এক্সপ্রেস করি, 1 মোলের ওয়েট যদি আমি গ্রামে এক্সপ্রেস করি, আর 1 মোলের ভলিউম যদি আমি দেখতে চাই, সেটা হয়ে যাবে গ্রাম মোলার ভলিউম। ওকে, নাও আমি যদি বলি ভলিউম অকুপাইড বাই 1 মোল, সেটা কত? সেটা হচ্ছে 22.4 লিটার্স বা মোর প্রিসাইসলি 22400 ml বা সিসি। ওকে, সো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো ভলিউম অকুপাইড বাই 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা তো 1 মোল, তাহলে কত হয়ে যাবে? 22.4 লিটার। তাহলে আমি বলতে পারি গ্রাম মলিকুলার ভলিউম বা গ্রাম মোলার ভলিউম দ্যাট ইজ ইকুয়াল টু 22.4 লিটার। তো এই মোল, মোলার মাস, মলিকুল টু মলিকুলার মাস, এইটুকু জাস্ট মাথায় রাখতে হবে, সিম্পল। চলো আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা শিখবো, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলে। দেখো, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে এমন একটা সেম প্ল্যাটফর্ম যেখানে সবাই এসে দাঁড়াতে পারে একটাই পার্টিকুলার বেসিসে। মানে ধরো একটা আর্মি আছে, যে আর্মিতে টোটাল 10 পিপল আছে, যারা কিনা 5 পিপলের এগেনস্টে লড়াই করছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি লড়াইটা তো উল্টো পাল্টা হয়ে গেল। মানে 10টা লোক 5টা লোকের সাথে কি করে লড়বে? তার জন্য আমরা কি করব? যদি আমি ওদের পাওয়ার চেক করতে চাই, তাহলে একজনকে একজনের মানে 1 to 1 এভাবে ডুয়েল ফাইট লড়াবো। সেটাই করা হয় ইকুইভ্যালেন্ট ওয়েটে। চলো, ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করে থাকি, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটের ডেফিনেশনটা একটু দেখবো। ইকুইভ্যালেন্ট ওয়েট শুধুমাত্র একবারে বলে দেওয়া যায় না। ডিফারেন্ট অ্যাটম বা ডিফারেন্ট মলিকুলের জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট ডিফারেন্ট হয়। প্রত্যেকটা জিনিস আলাদা করে মনে রাখতে হবে। কি বলা হচ্ছে? ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট। এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি, তার ডেফিনেশনটা একটু দেখবে। ডেফিনেশনে বলা হচ্ছে নাম্বার
যেটা দিয়ে আমি নাম্বার অফ পার্টস অফ ওয়েট অফ এলিমেন্টকে এক্সপ্রেস করছি। কি বললাম? একটা এলিমেন্টের ওয়েটকে এক্সপ্রেস করা হচ্ছে যেটা 8 পার্টস অফ অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ হতে পারে, বা 1.008 পার্টস অফ হাইড্রোজেনের সঙ্গে অ্যাটাচ হতে পারে, বা 35.46 পার্টস অফ ক্লোরিনের সঙ্গে অ্যাটাচ হতে পারে। সো এই ডেফিনেশনটা এভাবে কেন দেওয়া হলো? তিনটে জিনিস নিয়ে, অক্সিজেন, হাইড্রোজেন আর ক্লোরিন, কেন নেওয়া হয়েছে? বিকজ আমি দেখেছি বা আমরা দেখেছি ম্যাক্সিমাম এলিমেন্টস গুলো আইদার হাইড্রাইড অর অক্সাইড অর ক্লোরাইড তৈরি করে। তার মানে ম্যাক্সিমাম এলিমেন্ট আইদার এই তিনটের মধ্যে যে কোনো একটার সঙ্গে কম্বাইন করবে। তো যদি সেটা অক্সিজেনের সঙ্গে কম্বাইন করে থাকে, তাহলে কতটা অ্যামাউন্ট 8 পার্ট অফ অক্সিজেনের সঙ্গে কম্বাইন করছে, দ্যাট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট ওয়েট। এটা হচ্ছে ওর পোশাকি ডেফিনেশন, বা যেটাকে আমরা মানে বুকসে দেখতে পাই সেই ডেফিনেশনটা। কিন্তু ডেফিনেশনটাকে এভাবে বললে হবে না, মানে এভাবে বললে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো না, আরো সিম্পল ওয়েতে এক্সপ্রেস করব। যেমন ধরো আমি যদি কোনো একটা এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট কনসিডার করি, তাহলে বলবো ফর্মুলাটা কি হবে? অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি অফ দ্যাট এলিমেন্ট। একটা এক্সাম্পল, যদি বলি সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, তুমি বলবে অ্যাটমিক ওয়েট অফ সোডিয়াম দ্যাট ইজ 23 ডিভাইডেড বাই ভ্যালেন্সি অফ সোডিয়াম দ্যাট ইজ 1, সো দ্য আনসার উইল বি 23। এটা গেল অ্যাটমের ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার যদি আমি কনসিডার করি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন, অক্সিজেন তো এলিমেন্ট, তাহলে বলবো অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন দ্যাট ইজ ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই ভ্যালেন্সি হচ্ছে 2, সো দ্য আনসার উইল বি 8। ক্লিয়ার? ওকে, এটা গেল অ্যাটমের জন্য। আচ্ছা, যদি বলি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ আয়ন, তার ফর্মুলা কি? আয়নের জন্য এটা হয়ে যায় আয়নিক ওয়েট বাই ভ্যালেন্সি। আয়নিক ওয়েট মানে কি? ধরো আমি একটা পার্টিকুলার আয়নকে দেখছি, যেমন ধরো আমার কাছে একটা আয়ন আছে, সেটা হচ্ছে সালফেট আয়ন। সালফেট আয়নের টোটাল আয়নিক ওয়েট মানে সালফেট ব্যাপারটার ওয়েট হচ্ছে 96, আর এটার ভ্যালেন্সি মানে আয়নের ভ্যালেন্সি হয় মাথার উপরে যত চার্জ থাকে, এটার উপরে 2 চার্জ আছে, -2, আমি মাইনাস নেব না, শুধু 2 নেব, তাহলে হবে 48। ঠিক একইভাবে বাইকার্বনেটকে হিসাব করলে আসে 61 ডিভাইডেড বাই 1, 1 হচ্ছে গিয়ে এর মাথার উপর চার্জ, দ্যাট ইজ দ্য ভ্যালেন্সি, সো দ্য আনসার উইল বি 61। এভাবে হয় আয়নের ভ্যালেন্সি। আয়ন্স যদি বুঝে থাকি তাহলে যাব অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েটে। অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কাকে বলে? বলা হচ্ছে মলিকুলার ওয়েট অফ দ্য অ্যাসিড ডিভাইডেড বাই বেসিসিটি অফ দ্য অ্যাসিড। হোয়াট ইজ বেসিসিটি? বেসিসিটি ইজ ভেরি সিম্পল, কিচ্ছু না, একটা অ্যাসিড কতগুলো H+ আয়ন রিলিজ করতে পারে অ্যাট আ টাইম। তার এক্সাম্পল দিই, যেমন ধরো আমি বললাম HCl, আচ্ছা HCl এ কটা H+ আয়ন আছে? একটা, তাহলে HCl এর টোটাল ওয়েট ডিভাইডেড বাই 1, পেয়ে গেলাম আনসার, দ্যাট ইজ দ্য 1 ইজ দ্য বেসিসিটি। আচ্ছা H2SO4 দুটো H+ আয়ন প্রডিউস করতে পারে, তাহলে 98 ডিভাইডেড বাই 2, 98 হচ্ছে ওর মলিকুলার ওয়েট। H3PO2 এটা একটা H+ আয়ন রিলিজ করতে পারে, H3PO3 দুটো পারে, H3PO4 তিনটে পারে, তাহলে মলিকুলার ওয়েট দিয়ে ওই রেসপেক্টিভ নাম্বার গুলো দিয়ে ব্যাপারটাকে ডিভাইড করে দেবো, পেয়ে যাবো। আচ্ছা অ্যাসিডের যদি হয় অ্যাসিডিটি, অ্যাসিডের যদি হয় বেসিসিটি, তাহলে বেসের কি হবে? অ্যাসিডিটি, রাইট, একদম। তাহলে আমরা দেখবো হোয়াট ইজ কল্ড বেসিসিটি। বেসিসিটি মানে যতগুলো OH- আয়ন রিপ্লেস করছে, সিম্পল। তো আমি বেসের জন্য এটাকে কনসিডার করছি। দেখো বেসের জন্য হবে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই অ্যাসিডিটি। একটা এক্সাম্পল নিই, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড কটা OH- আয়ন রিলিজ করতে পারে? একটা, তাহলে 40/1 দ্যাট ইজ ইকুয়াল টু 40। ঠিক একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দুটো OH- আয়ন ক্যারি করছে, সো মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তিনটে ক্যারি করছে, সো মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 3 হয়ে যাবে। এই হচ্ছে আমার ফান্ডামেন্টাল। অ্যাসিড বেস শিখলাম, আয়ন শিখলাম, এলিমেন্ট শিখলাম। এইবার আমরা যাব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সল্টসে। আচ্ছা সল্টের জন্য গল্পটা কি? সল্টের জন্য ফর্মুলাটা একবার দেখবো। ফর্মুলায় বলা হচ্ছে ফর্মুলা মাস, সল্ট মানে তো আয়নিক কম্পাউন্ড, তাহলে ওর মলিকুলার মাস হবে না, ফর্মুলা মাস হবে। তো ফর্মুলা মাস ডিভাইডেড বাই টোটাল চার্জ অফ ক্যাটায়ন্স অর অ্যানায়ন্স, মানে মাথার উপর যত চার্জ থাকবে ওইটা দিয়ে ডিভাইড করতে হবে। লেটস সি, আমি যদি বলি সল্ট ইজ সোডিয়াম ক্লোরাইড, কটা ইলেকট্রন ট্রান্সফার করেছে? একটা, মানে সোডিয়াম ছেড়েছে ক্লোরিন নিয়েছে, বোঝা গেল? তাহলে আমি 1 দিয়ে ডিভাইড করব। Na2C হচ্ছে দুটো ইলেকট্রন ট্রান্সফার করেছে, তাই ডিভাইডেড বাই 2। অ্যালুমিনিয়াম ক্লোরাইড তিনটে ইলেকট্রন ট্রান্সফার করেছে, তাই ডিভাইডেড বাই 3। মলিকুলার ওয়েটকে ডিভাইড করে করে ভ্যালুগুলো পেয়ে যাব। আচ্ছা ইকুইভ্যালেন্ট ওয়েট যদি আমি অক্সিডাইজিং এজেন্ট বা রিডিউসিং এজেন্টের জন্য দেখতে চাই, যতগুলো করে ইলেকট্রন ট্রান্সফার করে এরা, সেই নাম্বারটা দিয়ে ডিভাইড করতে হয়। দেখা যাক কি করা হচ্ছে। ধরো আমি বললাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিডাইজিং এজেন্ট কি হবে? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই টোটাল ইলেকট্রনস গেইনড।
যেমন ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অদ্ভুত একটা জিনিস, এটা অক্সিডাইজিং এজেন্ট। কোথায়? ইন অ্যাসিড মিডিয়াম, ইন নিউট্রাল মিডিয়াম, ইন স্ট্রং বেসিক মিডিয়াম। বেসিক মিডিয়াম হলে এটা একটা মাত্র ইলেকট্রন গেইন করে, যদি এটা স্ট্রং বেসিক মিডিয়াম হলে ওটা একটা মাত্র ইলেকট্রন গেইন করে। বেসিক মিডিয়াম বা নিউট্রাল মিডিয়াম হলে এটা 3টে ইলেকট্রন গেইন করে, আর অ্যাসিডিক মিডিয়ামে 5টা ইলেকট্রন গেইন করে। তাহলে রেসপেক্টিভ ওই নাম্বারগুলো দিয়ে আমরা এটাকে ডিভাইড করেছি। একটু ইকুয়েশন গুলো দেখবে, চলো দেখে নি। KMnO4 যদি অ্যাসিডিক মিডিয়ামে থাকে H+, তখন ও কিন্তু 5টা ইলেকট্রন গেইন করছে। আচ্ছা, যদি এটা তোমার বেসিক মিডিয়াম হয় তাহলে 3টে ইলেকট্রনকে গেইন করবে, আর যদি এটা নিউট্রাল মিডিয়াম হয় তাহলে এটা একটাই ইলেকট্রনকে গেইন করে। তাহলে যতগুলো করে ইলেকট্রনকে ওরা গেইন করছে সেই নাম্বারটা দিয়ে জাস্ট ডিভাইড করে দেবো, গল্প শেষ। আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো এই ভিডিওতে, সেটা হচ্ছে পার্সেন্টেজ মাস অফ অ্যান এলিমেন্ট। পার্সেন্টেজ মাস মানে কি? মানে আমি বললাম পার্সেন্টেজ কম্পোজিশন অফ অ্যান মলিকুলার ফর্মুলা। কি জিনিস সেটা? বলা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস ইনটু অ্যাটমিক মাস ইনটু 100 ডিভাইডেড বাই ফর্মুলা মাস। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, আমি বললাম আমার কাছে একটা কম্পাউন্ড আছে Fe3O4। Fe3O4 এর টোটাল ফর্মুলা মাস হচ্ছে 232। তাহলে আমি কি বলবো? নাম্বার অফ অ্যাটমস কটা আছে? তুমি দেখতে পাচ্ছ Fe3O4 এ আমি যদি আয়রনের বের করতে চাই পার্সেন্টেজ অফ আয়রন আছে 3টে। দেখো Fe3O4, তাহলে 3 ইন্টু অ্যাটমিক মাস অফ আয়রন, দ্যাট ইজ 56 ইন্টু 100 ডিভাইডেড বাই 232। দ্যাটস ইট। ক্যালকুলেট করো, ইউ উইল গেট দ্য আনসার 72.5%। আচ্ছা, এবার তুমি ভিডিওটাকে একটু পজ করবে, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুনবে। ভিডিওটাকে একটু পজ করবে, আর পজ করে অক্সিজেনের পার্সেন্টেজ বের করবে নিজেরা। দেখবে অক্সিজেনের পার্সেন্টেজ বের করতে গেলে অক্সিজেন কটা আছে? 4টে। আমি আনসার বলছি, ভিডিও পজ করে আনসারটা দেখবে। অ্যাটমিক মাস অফ অ্যান এলিমেন্ট, আচ্ছা অক্সিজেনের অ্যাটমিক মাস কত? দ্যাট ইজ 16 এক্স্যাক্টলি ইনটু 100 ডিভাইডেড বাই 232 করে আমি আনসার পাবো 27.5%। তো আমি এভাবে কিন্তু এদের আনসারস গুলো পেতে পারি, পার্সেন্টেজ কম্পোজিশন। ওকে, নাও এবার আমি ক্যালকুলেট করতে বলেছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ ডিফারেন্ট এলিমেন্টস। যেমন আমি বললাম C2H5OH which is ইথাইল অ্যালকোহল। লেটস সি, ইথাইল অ্যালকোহলের যদি আমি পার্সেন্টেজ কম্পোজিশন করতে চাই তাহলে মলিকুলার ফর্মুলা ফার্স্টে বের করতে হবে, and that is 46.068 গ্রাম। পার্সেন্টেজ মাস পার্সেন্টেজ অফ কার্বন, কটা কার্বন আছে? দুটো, তাহলে 2 ইনটু ওখানে দুটো কার্বন, তাহলে 12 হয়ে যাবে। তাহলে টোটাল কার্বন কতগুলো আছে ডিভাইডেড বাই টোটাল মাস কত বেরিয়েছিল 46 করলাম, করে যেটা পেলাম সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 52.14 কার্বন পেলাম। আমি মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন বের করব, 5টা হাইড্রোজেন আছে, তাহলে 5 মানে 1.008 দিয়ে মাল্টিপ্লাই করলে 6.048 হয়ে যাবে, ডিভাইডেড বাই 46, তাহলে কত হলো? ইনটু 100 করলে 13.13 মানে 13.13। আচ্ছা, পার্সেন্টেজ অফ কার্বন বের করতে গেলে কি করব? আচ্ছা, কার্বন করেছি আমরা অক্সিজেন বা হাইড্রোজেন, এখন অক্সিজেন বের করছি, এটা অক্সিজেন হবে। তো পার্সেন্টেজ অফ অক্সিজেন কত হবে? একটাই অক্সিজেন আছে, তাহলে এটা হবে 16। ওকে, এক সেকেন্ড, হাইড্রোজেন তো 6টা ছিল, তাই জন্য 6 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছিল 1.008 কে। তাহলে অক্সিজেনকে কত নেব? 16 ডিভাইডেড বাই 46 করলে ইনটু 100 করলে আই উইল গেট দ্য আনসার 34.73%। ওকে, সো এটা গেল আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন, পার্সেন্টেজ কম্পোজিশনের ক্যালকুলেশন। ক্লিয়ার? ওকে, এইবার আছে আমাদের এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা। এটাও একটা খুব ইজি টপিক, ভালো করে দেখবে। মলিকুলার ফর্মুলা তো আমরা বুঝতে পারি যে কোনো একটা মলিকুলার, আচ্ছা দুটো ডেফিনেশন আলাদা করে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এম্পিরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে সিম্পলেস্ট হোল নাম্বারের ফর্মুলা, মানে একটা কম্পাউন্ডের মধ্যে কোন কোন এলিমেন্ট কি রেশিওতে আছে, দ্যাটস ইট। আর যদি বলি মলিকুলার ফর্মুলা, তার মানে ওর মধ্যে কতগুলো নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট আছে সেটা তলায় মেনশন করে দিতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখাই। যেমন ধরো আমি বললাম C6H12O6, এটা সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওর ফর্মুলা কি হবে? CH2O। এটা হলো ওর এম্পিরিক্যাল ফর্মুলা, এটা হলো ওর মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? তো আমি একটা কাজ করি, আমি এখানে কতগুলো এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝাই। প্রথম কথা, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু এম্পিরিক্যাল ফর্মুলা হোল n। তাহলে nটা কি? তুমি বলবে n মানে মলিকুলার ফর্মুলা মাস ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস বা ফর্মুলা ওয়েট। ওকে, চলো একটা এক্সাম্পল দেখবো। এম্পিরিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড বলা আছে CH2O।
মলিকুলার ওয়েট বলেছে 90, তাহলে হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা? এটা যদি ওর এম্পেরিক্যাল ফর্মুলা হয় তাহলে এম্পেরিক্যাল ফর্মুলা ওয়েটটা কত? তুমি দেখবে কার্বন মানে 12 প্লাস 2 প্লাস 16 দ্যাট ইজ ইকুয়াল টু 30, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে mf is equal to ef whole n, so we can say n is equal to molecular formula mass divided by empirical formula mass, where molecular formula mass is equal to 90 divided by empirical formula mass 30, so the value of n will be 3, so the answer will be CH2O whole n, মানে CH2O এর ব্র্যাকেটে n, তাহলে বলতে পারি C3H6O3, ক্লিয়ার? এইটা হলো ওর মলিকুলার ফর্মুলা। এভাবে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা বুঝতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব অ্যাবাউট লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এই ভিডিওতে আমরা কি কি করেছি? আমরা ডিসকাস করেছি অ্যাবাউট মলিকুলার ওয়েট বা মোলার মাস, আর ডিসকাস করেছি গ্রাম মলিকুলার ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট, আর লাস্টে ডিসকাস করেছি পার্সেন্টেজ ক্যালকুলেশন, পার্সেন্টেজ কম্পোজিশন, আর সবার শেষে ডিসকাস করলাম অ্যাবাউট দিস ওয়ান, দ্যাট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, আরেকটা ইন্টারেস্টিং টপিক। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও? কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।